নমস্কার বন্ধুরা, শতদ্রুস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের করে দেখাবো নোটে শাক ভাজা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 আঁটি নোটে শাক। দেখুন, শাকগুলোকে আমি ভালোভাবে কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 5টা মতো বড়ি আর একটা মাঝারি সাইজের উচ্ছে, যাকে আমি ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, প্রায় 2 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভেজে নেব। দেখুন, বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোকে একটু ভালোভাবে ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, উচ্ছেগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে শাকটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আবারও একটু নাড়াচাড়া করে নেব। বাঙালির প্রথম পাতে এরকম একটা শাক ভাজা আশা করি মন্দ হবে না। দেখুন, আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। নোটে শাক কিন্তু খুব উপকারী, আর শাক খেয়ে কোনো সময় বলবেন না যে ভালো হয়েছে। তবুও যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে, আপনারা একবার কমেন্ট করে আমাকে জানাবেন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। বড়িগুলো গুঁড়ো করে নিলে ভালোভাবে সব শাকের সাথে মিশে যাবে, আর খেতেও ভালো লাগবে। দেখুন, আমার শাক ভাজা কমপ্লিট। তো কেমন হলো আমাকে একবার অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন।